সে প্রথমে 1 পৃষ্ঠা করে পড়া দেয়। তারপরে তাকে আমি একদিন টাকা হাদিয়ে দিই, ছোটো অল্প একটু 200 টাকা হাদিয়ে দিই। তখন সে 2 পৃষ্ঠা দেওয়া শুরু করে। পরে তাকে আমি একদিন বাইরে ঘুরতে নিয়ে যাই, তখন সে 4 পৃষ্ঠা দেওয়া শুরু করে। পরে তাকে আমি সবার সামনে আনন্দ হওয়ার জন্য বা তাকে খুশি রাখার জন্য আমি একদিন 1000 টাকা হাদিয়ে দিয়েছি। তখন সে 10 পৃষ্ঠা পড়া দেওয়া শুরু করে। তখন আমার আসলে মনে আসে যে বাচ্চাটা আসলে কিছু করতে পারবে, এটা সাধারণ কোনো বাচ্চা নয়। সময় দর্শক, আমরা রয়েছি আল মুসলিম মাদ্রাসায়। আমাদের সাথে রয়েছেন, আমরা যে সারোয়ারের জীবনে শুনেছি সেই সারোয়ারকে গড়তে আজকে যিনি পিছনে অপরিসীম ভূমিকা রেখেছেন তিনি হলেন আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মুসলিম উদ্দিন হুজাইফা, যিনি মিরপুরের ভিতরে একটি চমৎকার প্রতিষ্ঠান সাজিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে মিরপুরের ভিতরে আলোড়ন ছড়িয়েছেন। আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমরা একটু শুনতে চাই যে আসলে এত তাড়াতাড়ি 9 মাসে কীভাবে হাফেজ হওয়া যায়, হাফেজ হওয়া কীভাবে সম্ভব, সে কীভাবে পড়েছে, সে ছাত্র হিসেবে কেমন ছিল, আমরা একটু ওস্তাদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এত অল্প সময় হাফেজ হলো, সে কিভাবে শুরু করেছিল, তাকে যখন ভর্তি করা হয় তখন কি বোঝা গেছিল কিনা, যে বোঝা যাওয়া হয়েছিল কিনা যে তাকে দ্বারা সম্ভব এরকম কিছু? না, আমাদের এখানে সারোয়ার নভেম্বর মাসের 7 তারিখ মাদ্রাসাতে আসে। তো প্রথম তাকে আমরা রেখেছি। বর্তমানে আসলে দেখেন যে মাদ্রাসার স্টুডেন্ট বা মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক অমনোযোগী বা অনেক ক্ষেত্রেই বাচ্চাদের অবহেলিত থাকে। তো ওই জায়গা থেকে আমরা আসলে সরাসরি কোনো বাচ্চাকে আমরা ভর্তি নেই না। তো আগে ফ্রিতে 2 থেকে 3 দিন ক্লাস করে বাচ্চার অবস্থা, তার পারিবারিক অবস্থা এবং তার পরিবারের মত বিনিময়, তাদের আদর্শ সব কিছু দেখে তারপর আমাদের এখানে বাচ্চা নেওয়া হয়। তো সেই জায়গা থেকে আমরা তাকে ফ্রি 3 দিন ক্লাস করানো হয়। তো ক্লাস করানোর সময় আমরা বাচ্চাটাকে খুব শান্ত এবং ভদ্র দেখেছি। তারপরে যখন তার বাবা আসে আমাদের এখানে ভর্তি করতে, তার মা আসে, তখন তার ভর্তিটা পর্যন্ত আমার একজন অভিভাবক দিয়েছে। সে ভর্তির টাকাটা দিবে যে সেই পরিস্থিতিও তার পরিবারের ছিল না এবং সে দেয়নি। তো আমার একজন অভিভাবক অল্প একটু নামের জন্য আমরা ভর্তি নিয়েছি, ধরেন 2000 টাকা আমরা নিয়েছি তার ভর্তি বাবদ। আর বাকি হচ্ছে আমাদের এখানে যারা আবাসিক থাকে তাদের আমরা খরচ নিই 12,000 টাকা। তো সেই জায়গায় মাত্র তাকে নামের জন্য ফ্রি খাওয়াইলে আসলে আল্লাহ তাআলা কখন কাকে হালাক করে দেয়, এই ফ্রির যেন দায়বদ্ধতা তার কাছে না থাকে, সেজন্য তার কাছ থেকে সামান্য পরিমাণ অর্থ নেওয়া হয়, সেটা হচ্ছে মাত্র 2000 টাকা আমরা নিয়ে থাকি। তো তখন যখন আমাকে ভর্তি করে তখন ওর মা বাবা কান্না করে আমাকে বলতেছিল যে হুজুর, আমার অনেক স্বাদ আছে আপনার প্রতিষ্ঠানে পড়ানো, আমি বাহির থেকে অনেক কিছু দেখি, আপনার প্রশংসা শুনেছি, কিন্তু ভর্তি করি আপনার প্রতিষ্ঠানে খরচ দিয়ে পড়ানোর মতো আমার সাধ্য নেই। আমি বলছি সমস্যা নেই, আমাদের ছাত্র ভালো হইলেই হবে। তো তার থেকে তার আমি হাতে নিলাম, নেওয়ার পরে তার হিফজ পড়া শুরুতে অনেক কষ্ট হচ্ছিল। তো কষ্টর জায়গা থেকে তাকে আমি মায়ের বা ধমক বকা এগুলো না দিয়ে তাকে আমরা ভালোবাসতে শুরু করি। বাচ্চারা যেহেতু ভদ্র, তা আশা করি ভদ্র জায়গায় তো আল্লাহ তাআলার কোরআন এবং রহমত আসে। নিচু জায়গাতে যেমন বৃষ্টির পানি জমা হয়, নরম ছাত্রদের, আমলের ছাত্রদের কাছে আল্লাহ তাআলার কোরআন অবশিষ্ট আসে। তো ওই জায়গা থেকে আমার নজরে আসলো বাচ্চাটা যেহেতু ভদ্র, আমি আশা করি যে ছাত্রটা কিছু ভবিষ্যতে করতে পারবে। তো ওই জায়গা থেকে সে প্রথমে 1 পৃষ্ঠা করে পড়া দেয়। তারপরে তাকে আমি একদিন টাকা হাদিয়ে দিই, ছোটো অল্প একটু 200 টাকা হাদিয়ে দিই। তখন সে 2 পৃষ্ঠা দেওয়া শুরু করে। পরে তাকে আমি একদিন বাইরে ঘুরতে নিয়ে যাই, তখন সে 4 পৃষ্ঠা দেওয়া শুরু করে। পরে তাকে আমি সবার সামনে আনন্দ হওয়ার জন্য বা তাকে খুশি রাখার জন্য আমি একদিন 1000 টাকা হাদিয়ে দিয়েছি। তখন সে 10 পৃষ্ঠা পড়া দেওয়া শুরু করে। তখন আমার আসলে মনে আসে যে বাচ্চাটা আসলে কিছু করতে পারবে, এটা সাধারণ কোনো বাচ্চা নয়। তো তার জায়গা থেকে আমি তাকে পরামর্শ দিই, তার যে উস্তাদ ছিল তাকে আমরা ওইভাবে করি। তো আমাদের অনেক সময় দেখা যায় বাচ্চারা খেলা করে, তাকে নিয়ে আমরা পরিশ্রম করি। অনেক সময় বাচ্চারা ঘুমাচ্ছে, আমরা তাকে সময় দিচ্ছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা বাসায় চলে যায়, বৃহস্পতিবার আসলে অনাবাসিক ছাত্র থাকে, তো সে মন খারাপ করে, তখন তাকে আমি সান্ত্বনা দিই, বাবা এই আনন্দটা তোমার একদিন সাফল্য হয়ে দাঁড়াবে। তো ওই জায়গা থেকে তাকে সান্ত্বনা দিয়ে দিই। আজকে এই পর্যন্ত আমরা শেষ করেছি। গতকালকে সে 20 পৃষ্ঠা শেষ সবক দিয়ে সে হিফজ সম্পূর্ণ করেছে। মাশাআল্লাহ। এই যে ছাত্র, আপনার ছাত্র তাড়াতাড়ি হাফেজ হলো, মানে আনন্দটা কেমন লাগতেছে এখন? এটা আসলে বলে বোঝানোর মতো না। মানে এক হচ্ছে কোরআনের একটা হাফেজ,
পাশাপাশি আল্লাহর কোরআন সে হিফজ করেছে, এটার আনন্দ বা অনুভূতি এসে বলে বোঝানোর মতো হবে না। এটা খুবই আমি আনন্দিত। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দিত হচ্ছে একটা কোরআনের হাফেজের উস্তাদ হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমি যারা একটু শুনতে চাই যে শুনেছিলাম যে মাদ্রাসা যখন শুরু হয় অনেক কষ্ট করেছিলেন, মাদ্রাসার শুরুর দিয়ে একটা কথা শুনে আসে যেহেতু মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে এসেছেন, আমরা শুরুর দিয়ে একটা শুনি এবং আজকে বর্তমান পর্যন্ত ছাত্র সংখ্যা কেমন রয়েছে একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আমি যখন এখানে শুরু করি তখন হচ্ছে 1200 স্কোয়ার একটা রুম নিয়েছিলাম। তো ওই রুমে আমার হিফজখানার ছাত্র ছিল মাত্র 4 জন। তো যখন আমরা শুরুতে হিফজখানা নেই তখন আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি আমার দ্বারা, নগণ্য মানুষের দ্বারা কি আসলে প্রতিষ্ঠান হবে, কোরআনের খেদমত কি আমি করতে পারবো। তো যখন আমি এখানে বিল্ডিং ভাড়া নিই, তো আমাদের মিরপুরে যে এলাকা, এখানে হচ্ছে কোনো বাসা যদি ছাড়তে হয় 2 মাস আগে জানাইতে হবে। তো আমি এখানে টাকা অ্যাডভান্স করার পরে আমি আমার বাসা ছেড়ে দিয়েছি। তখন মাদ্রাসার কাজ চলমান, আমাকে বাড়িওয়ালা আশ্বাস দিয়েছে যে 2 মাসের মধ্যে কাজ আমাকে কমপ্লিট করে দিবে। তো সময়ের স্বল্পতা, কাজের একটু অবগতি না থাকার কারণে আমাকে কমপ্লিট করে দিতে পারে নাই। আমি ওইদিকে বাসা ছাড়া, পাশাপাশি এদিকে আমি মাদ্রাসায় উঠতে পারিনি। তো আশপাশে আমি যে কোথাও গিয়ে থাকবো সেই পরিস্থিতিটাও ছিল না, কারণ হচ্ছে যেহেতু প্রতিষ্ঠান আমার দিয়েছে আমাকে সময় দিতে হবে। তো ওই জায়গা থেকে আমি হিপসখানার অপর পাশে একটা জায়গা ছিল খোলা, ছাদ খোলা, থাকার কোনো কিছুই ছিল না। আমি একটা ইটের মধ্যে বসে থেকে 2 রাত আমি ওখানে পার করেছি। শুধু সারা রাত আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এই কষ্ট সফল হবে একদিন, যেদিন তুমি একটা কোরআনের মারকাজ আমাকে জমিয়ে দিবে, আমার এই কোরআনের ভবনটাকে পরিপূর্ণ করে দেবে, সেদিন আমি এই কষ্টকে ভুলে সামনে আগাইতে পারবো। তো 4 জনকে আমরা শুরু করি, তখন 10 জন 20 জন। তো আমরা এবছর আমাদের এখন হিপসখানা এবং ক্যাডেট শাখা মিলে 165 জন ছাত্র রয়েছে। তার থেকে আরও বড় আনন্দের বিষয়, আমাদের হিপসখানাতে হাফেজ ছাত্র রয়েছে মাত্র 14 জন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আল্লাহ আপনার প্রতিষ্ঠানকে অনেক বেশি তারাক্কি দান করুক। আমি চাই যেহেতু এটা মিরপুরের ভিতরে আছে, আমি চাই পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক এই আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেই প্রত্যাশা রইল, দোয়া রইল। আমরা আজ বিদায় নিব। আমরা চাই আপনার মাধ্যমে এরকম আরও সারোয়ার তৈরি হোক আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে। সময় দর্শক, আমরা আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে এরকম নতুন কোনো কোরআনের পাখির সন্ধানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিরপুরে যারা রয়েছেন, বাংলাদেশের আশেপাশে বাংলাদেশে যারা রয়েছেন, তারা আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাথে থেকে দোয়া দিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিন তাদের খেদমতগুলো। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।